প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো দেখো, আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ NHAI এটি গুরুত্বপূর্ণ রোডের সংস্থা। তো এটি কত সালে স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, 1988 সালে। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ একটি জাতীয় উদ্যান থেকে প্রশ্ন এসছে, কাঁকুরঘাটি এই জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ছত্তিশগড় রাজ্য। তো কাঁকুরঘাটি জাতীয় উদ্যান ছত্তিশগড় রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট, রাজা টোডরমল, এখান থেকে ডাব্লিউপিতে প্রচুর প্রশ্ন কিন্তু বিগত বছরগুলিতে এসছে। টোডরমল কোন রাজসভায় ছিলেন, বা কোন মুঘল সম্রাটের আমলে ছিলেন, বা তিনি কোন দায়িত্ব বহন করতেন, ইত্যাদি থেকে কিন্তু খুঁটিনাটি প্রশ্ন বিগত বছরগুলিতে এসছে। তো দেখো, রাজা টোডরমল কোন শাসকের সঙ্গে যুক্ত ছিলেন? তো ইনি ছিলেন হচ্ছে অপশন সি, সঠিক উত্তর মুঘল সম্রাট আকবর। এবার এটি মূলত আকবরের যে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্থাৎ জাপ্তি প্রথা যেটাকে বলা হয়, তো সেই এটাই কিন্তু তিনি কাজ করতেন। তো এটি ছিল বিশেষত অর্থ বিষয়ক মন্ত্রী। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। দেখো, জোসেফ ডুপ্লে কোথাকার প্রশাসনিক বা প্রশাসন হিসাবে নিযুক্ত হয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, পন্ডিচেরি। তো এখানে কিন্তু তোমরা দেখেছো যে ফরাসি উপনিবেশ ছিল। তো এই ফরাসি যে গভর্নর তিনি ছিলেন হচ্ছেন কে? এই জোসেফ ডুপ্লে। তো ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু গভর্নর জোসেফ ডুপ্লে, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেবে। এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু বিগত বছরে এসছে এই উপনামের টপিক থেকে। বিভিন্ন শাসকদের যে উপনাম বা প্রকৃত নাম, দেখো নিচের কার প্রকৃত নাম উলুগ খান? তো এটি হচ্ছে গিয়াসউদ্দিন বলবান। গিয়াসউদ্দিন বলবানের প্রকৃত নাম হচ্ছে উলুগ খান। নেক্সট দেখো, সব লাল হো জায়গা, সব লাল হো জায়গা এটি গুরুত্বপূর্ণ উক্তি। এই উক্তিটি কে দিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রঞ্জিত সিং। নেক্সট দেখো, লেবুতে কোন ভিটামিন থাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। ভিটামিন থেকে একটা প্রশ্ন কিন্তু এক্সামে তোমরা দেখতে পাবেই পাবে। লেবুতে কোন ভিটামিন থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভিটামিন সি। এবং এখান থেকে একটি প্রশ্ন তোমরা বিগত বছরে এসছে, দেখতে পাবে যে কোন অ্যাসিড থাকে। তো ভিটামিন সি এর উপাদান হচ্ছে কিন্তু সাইট্রিক অ্যাসিড, তো অবশ্যই কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকবে। নেক্সট দেখো, জীবন স্মৃতি গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। তো জীবন স্মৃতি এই গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটি আত্মজীবনীমূলক গ্রন্থ। তো আমরা এখান থেকে মান্না দের আত্মজীবনীটি একটু দেখে রাখবো, জীবনের জলসাঘরে এক্সামে কিন্তু আসে। চলো নেক্সট দেখো, পান্না খনি। তো পান্না হচ্ছে এইটি হীরক খনি, এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু এই পান্না হীরক খনিটি অবস্থিত। নেক্সট দেখো, নীলদর্পণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি নাটক। এখান থেকে দুটো প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে এসেছে, দেখতে পাবে বিগত বছরের প্রশ্নপত্র উঠালে। যে একটা এসছে নীলদর্পণ নাটকের রচয়িতাকে, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এই নাটকটার ইংরেজি অনুবাদ কী করেন। এই দুটো প্রশ্নে কিন্তু তোমরা খুঁজে পাবে। তো দেখো, নীলদর্পণ হচ্ছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নাটক, যেটি রচনা করেছিলেন অপশন সি, দীনবন্ধু মিত্র, এবং এর ইংরেজি অনুবাদ করেছিলেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এই দুটো প্রশ্নই কিন্তু এখান থেকে আসে। চলো দেখো, বিভিন্ন দিবস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে পালন করা হয় কত তারিখে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, 23শে এপ্রিল। নেক্সট দেখো, আপেলের রাজ্য কাকে বলা হয়? সঠিক উত্তর করবে অপশন বি, হিমাচল প্রদেশ। নেক্সট প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, প্রত্যেকে স্টার মার্ক দেবে। ড্রেক অ্যান্ড ট্র্যাপ কথাটির অর্থ কী? তো ট্র্যাপ কথার অর্থ হচ্ছে ধাপ বা সিঁড়ি। তো সেইখান থেকে তোমরা মনে রাখবে দাক্ষিণাত্যের সিঁড়ি। তো দাক্ষিণাত্যের যে লাভাগঠিত অঞ্চল রয়েছে, তো এখানে দেখবে এই ড্রেক অ্যান্ড ট্র্যাপ ভালোভাবে কিন্তু দেখা যায়। নেক্সট দেখো, খুবই বেসিক প্রশ্ন কিন্তু বহুবার এক্সামে আসে, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বেঙ্গালুরু। তো বেঙ্গালুরু হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তির জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি শহর, তাই এটিকে বলা হচ্ছে সিলিকন ভ্যালি।
নেক্সট, মুম্বাইকে আমাদের বলা হয় কিন্তু ভারতের অর্থনৈতিক রাজধানী অর্থাৎ ধনী শহর। নেক্সট, প্রশ্নটি প্রত্যেকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি বই, ইকোনমিক নাইট্রোমার অফ ইন্ডিয়া। এই বইটি কে লিখেছেন? তো এটি লিখেছেন হচ্ছে অপশন বি সঠিক উত্তর চরণ সিং। নেক্সট, বিভিন্ন নিষ্কাশন পদ্ধতি। তো অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতিটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং এটাকে কি নামে বলা হয়, তো সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি সঠিক উত্তর হল পদ্ধতি। অ্যালুমিনিয়াম নিষ্কাশন যে পদ্ধতি তাকে বলা হচ্ছে হল পদ্ধতি। নেক্সট প্রশ্নটা সাব ইন্সপেক্টর এক্সামে কিন্তু এসছে, ডাব্লিউপি সাব ইন্সপেক্টর এক্সামের যে প্রিলি এক্সাম ছিল সেখানে ছিল। তো ক্যালামাইন কোন মৌলের আকরিক? তো এটি হচ্ছে জিঙ্কের আকরিক। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, গ্যারেল বাঁধ। এই গ্যারেল বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তো গ্যারেল বাঁধ অবস্থিত হচ্ছে ছত্তিশগড় রাজ্যে। নেক্সট, জলপ্রপাত থেকে একটি প্রশ্ন, ওহিরাপল্লী জলপ্রপাত কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তো এটি হচ্ছে ওহিরাপল্লী হচ্ছে কেরালা রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্নটা প্রত্যেকে স্টার মার্ক দেবে, কোন মহাসাগরকে হেরিং পন্ড বলা হয়? তো পন্ড কথার অর্থ হচ্ছে পুকুর, তো হেরিং পন্ড বা পুকুর বলা হয়। সঠিক উত্তর আটলান্টিক মহাসাগর। নেক্সট দেখো, কোন বিজ্ঞানীকে মেনালো পার্কের জাদুকর বলা হয়? প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে। আজকের মক টেস্টে যতগুলো প্রশ্ন রয়েছে বিভিন্ন সায়েন্স এবং বিভিন্ন ক্ষেত্র থেকে যেগুলি এক্সামে বিগত বছর এসছে সেখান থেকে কিন্তু তোলা হয়েছে। তো দেখো, মেনালো পার্কের জাদুকর বলা হয়, সঠিক উত্তর হচ্ছে টমাস আলভা এডিসন। তো ইনি কী জন্য বিখ্যাত ছিলেন? তো ইনি হচ্ছেন বৈদ্যুতিক বাতি। মনে রাখবে, বৈদ্যুতিক বাতি আবিষ্কারের জন্য কিন্তু ইনি বিখ্যাত ছিলেন। নেক্সট প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে আসে। কোন ধাতু উলফ্রাম নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ টাংস্টেন। নেক্সট দেখো, মাউন্ট ব্ল এটি কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? তো নাম শুনেই হয়তো তোমরা বুঝতে পেরেছ। তো মাউন্ট ব্ল, তো মাউন্ট দিয়ে যতগুলো আছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে কিন্তু ইউরোপ মহাদেশে অবস্থিত। তো যেমন সঠিক উত্তর হচ্ছে আলপস। তো আলপস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট ব্ল। নেক্সট দেখো, ইন্ডাস্ট্রিজ অ্যাক্ট। তো ইন্ডাস্ট্রিজ অ্যাক্ট এটি কত সালে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1951 সালে। নেক্সট, সরকার কবে শিল্পনীতি ঘোষণা করে? প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু আসে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1948 সালের 6 এপ্রিল। নেক্সট, জমির খানা মসজিদ কে স্থাপন করেছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জমির খানা মসজিদ। সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি আলাউদ্দিন খলজি। নেক্সট, ইনসুলিন কে আবিষ্কার করেছিলেন? তো ইনসুলিন হরমোন আবিষ্কার করেছিলেন, সঠিক উত্তর হচ্ছে ব্যান্টিং এবং বেস্ট। সুশী সুশান্ত কোন খেলার সঙ্গে যুক্ত? বিভিন্ন প্লেয়ার্স এবং তারা কোন খেলার সাথে রিলেটেড, এই টপিকটি একটু দেখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ব্যাডমিন্টন। সুশী সুশান্ত ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? তো ইরানি ট্রফি হচ্ছে সঠিক উত্তর অপশন সি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু মেহেরগড় সভ্যতা। নেক্সট,
সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সারনাথ স্তম্ভ। তো দেখো সারনাথ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। তো এই স্তম্ভটি নির্মাণ করেছিলেন মৌর্য সম্রাট অশোক। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ একটি উপাধি শিলাদিত্য। প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে আসে প্রশ্নটি। শিলাদিত্য, তো শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হর্ষবর্ধন। তো এখান থেকে অপর একটি উপাধি তোমরা মনে রাখবে, সকলোত্তর পথনাথ। এই হর্ষবর্ধনকে কিন্তু সকলোত্তর পথনাথ বলা হতো। নেক্সট, কোন সুলতান তামার মুদ্রা প্রচলন করেছিলেন? তো দেখো দিল্লি সুলতানের মধ্যে তামার মুদ্রা প্রচলন করেছিলেন হচ্ছে মুহাম্মদ বিন তুগলক। নেক্সট, ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত কে ছিলেন? সঠিক উত্তর প্রত্যেকে জানো, এপিজে আব্দুল কালাম। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল, ওয়াইংস অফ ফায়ার। তোমরা ডালবি কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের যে প্রিলিমিনারি এক্সাম 21 সালে সংগঠিত হয়েছিল, তো সেখানে দেখবে যে ওয়াইংস অফ ফায়ার কার লেখা, তো এটি কিন্তু এসেছিল। তো মনে রাখবে এপিজে আব্দুল কালাম। নেক্সট, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে সঠিক উত্তর অপশন এ, ইন্দ্রা পয়েন্ট। এবং যদি বলা হয় উত্তরতম, তো ইন্দ্রা কল। নেক্সট, কোন যন্ত্রের সাহায্যে সময় আর্দ্রতা মাপা হয়? সঠিক উত্তর হচ্ছে কিন্তু হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু আর্দ্রতা মাপা হয়। নেক্সট, কোন সম্রাট প্রথম বুদ্ধ মূর্তি মুদ্রায় ব্যবহার করেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কনিষ্ক। নেক্সট দেখো, কোন উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে পারে? তো এই ধরনের অড টাইপের প্রশ্ন কিন্তু দুটো বা একটা তোমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্টের এক্সামে কিন্তু দেখতে পেয়েছো যে এসেছে। তো দেখো কোন উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে পারে? সঠিক উত্তর হচ্ছে ইউট্রিকিউনারিয়া। এই উদ্ভিদ কিন্তু মশার লার্ভা ধ্বংস করে। ইউট্রিকিউনারিয়া উদ্ভিদ হচ্ছে মশার লার্ভা ধ্বংসকারী একটি উদ্ভিদ। নেক্সট, বিশ্ব হিন্দি দিবস কোন তারিখে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 10ই জানুয়ারি। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আজকে আমরা টোটাল টপ 40 অর্থাৎ 40টি প্রশ্ন কিন্তু কভার করলাম। তো এর মধ্যে থেকে তুমি কত স্কোর করতে পারলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা বিগত মক টেস্ট পর্বগুলো এখনও দেখেনি অবশ্যই দেখে নেবে। তোমাদের কিন্তু এক্সাম ওরিয়েন্টেড 65+ মক টেস্ট পর্ব কিন্তু এই চ্যানেলে রয়েছে, অবশ্যই ভিজিট করে দেখে নেবে। এক্সামে কিন্তু প্রচুর প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে।